দাদা দাদা, গীতা আর ওর মাকে পুলিশ ধরে নিয়ে গেছে, আপনাকে খুঁজছিল। কখন নিয়ে গেছে? কিছুক্ষণ আগে। রাজা, পুলিশ সেনাদেরকে কেন নিয়ে এসেছে? কোনো বডিকে আইডেন্টিফাই করতে। কার বডি? মেম সাহেব, আপনি ভেতরে আসুন। এসো মা। ইনি আমার স্বামী। মা? হ্যাঁ, তোর বাবা। আমি সত্যি বলছি। আচ্ছা মা, যখন আমি ছোটবেলায় তোমায় জিজ্ঞেস করতাম, তুমি বলতে বাবা ঠিক ফিরে আসবে, আমাদের সাথে দেখা করবে, কিন্তু এভাবে দেখা হবে কখনো ভাবিনি। বাবার সাথে দেখা করার যে শখ ছিল, আজ সেটাও মরে গেল। মা, বাবাকে কে মারলো বলো না, আমাকে মারলো। আমাকে ক্ষমা করে দেবেন। উনি একজন না ভালো স্বামী ছিলেন, আর না নিজের মেয়ের ভালো বাবা হতে পেরেছেন। গীতার যে চোখের জল পড়েছে তার মধ্যে আমি নিজের ছবি দেখেছি। আমি ভেবেছিলাম যে আমি সবকিছু হয়তো পেয়ে গেছি, কিন্তু এখন আমাকে অন্য জায়গায় যেতে হবে। আপনার সুখ দুঃখে আমি পাশে আছি। খুব লাগছে। রবি, তোমার ফোন এসেছে? আর বলছে তো মনি ভাই। ও আবার কেন ফোন করেছে? কে জানে কেন ফোন করেছে, কথা বলে দেখো। কি চাই? এক্ষুনি এক গ্লাস ঠান্ডা দুধ খেলাম, আর তাই আমার মন প্রাণ সব জুড়িয়ে গেল। সেটা আমাকে জানাবার কি আছে? ব্যাপারটা জানিস, তোর লোক অ্যাপ্রুভড হয়ে গেছে। পুলিশের কাছে তোর সমস্ত গোষ্ঠীর খবর পৌঁছে গেছে। এই সুখবরটা, ওর নাম কি? হ্যাঁ, কাশি। ওকে বলে দিস। এই কি বললি? কি হয়েছে? আমার লোক পুলিশের হয়ে গেল। আমার ব্যাপারে পুলিশকে সব বলে দিয়েছে। পুলিশ জেনে গেলে, কোর্টে উইটনেস হলে, তাহলে তো আমি সব দিক থেকে শেষ হয়ে যাব। কোর্টে ঢোকার আগেই ওকে শেষ করে দিই। চিন্তা করো না দাদা, কাজ হয়ে যাবে। চলো চলো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। অনেক হয়েছে, এবার প্রসাদ নিন। সুভাষ স্যার, দেখো তো ওখানে সবাই ভিড় করেছে কেন? যাও গিয়ে ক্লিয়ার করো। দাদা। হ্যালো, কে বলছেন? স্যার, এখানে এক স্বামীজি এসেছে, তাড়াতাড়ি ক্লিয়ার করো। পার্কিং এ রাখ। বাকি ব্যাপারটা আমি পরে দেখছি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ধর মনি ভাই, এসো এসো। হ্যাঁ, কেমন আছেন? একদম ঠিক আছে, তুমি কেমন? এতদিন পরে যে। আপনারই তো সময় হয় না। আর বলো না, কাজের যা চাপ চলছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমাকে আর্জেন্ট ফরেনে যেতে হবে। আর্জেন্ট তো মানুষ বাথরুমে দৌড়ে, ফরেনে নয়। এটা নাও, পাসপোর্ট রেডি করো। বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বলছি যে তোমার ছেলের হিরো হওয়ার স্বপ্ন ছিল না, হয়েছে? ঐশ্বরিয়া রাইয়ের সাথে শুধু রোল করবে বলেছে, ওনার ডেটের ওয়েটিং।
হ্যাঁ, বাকি সব খবর ঠিকঠাক তো? কি বলবে বললেন? আমি আর কি বলবো? ইলেকশনের ব্যাপারে? হ্যাঁ, মানে কি ব্যাপারে? কি ইলেকশনের ব্যাপারে নাকি? আমি একা এলে আপনি বলবেন বলছিলেন তো? না না, তুমি তো ফোন করে আমাকে ডাকলে, বললে যে কাশি নামের একজন আছে, তার নাকি কি একটা হিল্লে করতে হবে। ফোন করে? হ্যাঁ। আমি আপনাকে ডাকলাম? স্যার, কাশি গাড়ির চাবিটা আমাকে দিয়ে গেছে। গাড়ির চাবি ওর হাতে কি করে গেল? এই যে আপনি নতুন এসি, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। MH02NA 8491 আপনার গাড়ি তো? হ্যাঁ আমার। চলুন। কোথায়? স্টেশনে। কেন? কোর্টে প্রডিউস করতে যাওয়ার সময় একজন উইটনেসের মার্ডার হয়েছে। কি বলছেন কি? 3 মিনিট আগে একটা মানুষকে মার্ডার করে এখন এখানে বসে ঢং করে যা যা বলবে সেটা মানতে হবে। আরে কি বলছেন? উনি 15 মিনিট ধরে তো আমার সাথে এখানেই বসে আছেন। এনার গাড়ি থেকেই গুলি চলেছে, সেটা আমি নিজে দেখেছি। গাড়ির চালককে দেখেছেন আপনি? না। মানে 15 মিনিট ধরে আমার গাড়ি পার্কিংয়ে নেই, আমার গাড়িটা ব্যবহার করে কাজ সালটেছে। এটা ওই রবি ভাইয়ের লোকের কাজ। সেটার কোনো সাক্ষী নেই, কিন্তু আমি দেখেছি যে গাড়িটা আপনার। এখন এখানে এতজন সাক্ষী আছে, মিনিস্টার নিজে বলছেন, তাও বিশ্বাস হচ্ছে না। স্যার, আমি কি মানি বা না মানি সেটা বড় কথা নয়। লোকটাকে কে খুন করলো, এনার এসবের সঙ্গে কি সম্পর্ক, সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। স্যার। এনার উপর একটা FIR ফাইল Yes, করো। স্যার। কথা বলার জন্য আপনাদের থানায় আসতে হতে পারে। চলি। কাশি, তোর জন্য আমার খুব গর্ব হয় ভাই। 10 কোটি টাকা কোনো ব্যাপার নয়, আমার মন এখন শান্ত। চলি। কিরকম? খুব সুন্দর। ওই কাশিটা এমন খেলা খেললো, গুলি আমি করিনি জেনেও এসিপি আমার নামে FIR করে দিয়েছে। না মানিদা, এই কেসটা টিকবে না। সেটা বড় ব্যাপার নয় শিবা, এবার এনকোয়ারির নামে সব খুঁটিয়ে বের করবে, সাবধানে থাকতে হবে। হ্যালো, শোনো, আমি মিনা বলছি। বউ ফোন যাও করেছে। কথা বলে নাও। তোমার রঘুর সাথে দেখা হয়েছিল? না, আর কাল রাতে আমি বাড়ি ফিরিনি। কেন, কি হয়েছে? কাল রাতে ওর ফোন করার কথা ছিল, কিন্তু ও তো একবারও আমাকে ফোন করলো না। তারপর প্রতিবেশীদের থেকে খবর পেলাম যে ও কাল রাতে বাড়ি ফেরেনি। কি, কাল রাতে বাড়ি ফেরেনি? তাহলে কোথায় গেছে ও? জানি না, এখন ফোন করলাম তো শুধুই ফোনটা বেজে গেল। আচ্ছা আচ্ছা, তুমি টেনশন নিও না, আমি দেখছি। ফোনটা তুলছে না, কি হয়েছেটা কি? কে আমার ভাইকে মারতে বলেছিল? বল কে? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। ছোট মালিক সব জানে, ছোট মালিক। কি ব্যাপার শিবা, এই ছেলেটাকে? ও হচ্ছে আমার ভাই, ওকে নৃশংসভাবে মারা হয়েছে। কে শিবা? কে তোমার ভাইকে মেরেছে? কে শিবার ভাইকে মেরেছে? হ্যাঁ, আমি জানতাম না এটা শিবার ছোট ভাই। তুই এটা বল, ওকে মারার কথা কে বলেছিল? আপনার ছেলে। কেন রে, তুই মারতে বলেছিলি? হ্যাঁ বাবা, কলেজের ইলেকশনেও আমার বিরুদ্ধে প্রচার করেছিল যাতে আমি হেরে যাই, সেই জন্য ওকে মার খাইয়েছি। তুমি জানতে না যে ওকে? হ্যাঁ? ও আমার ভাই, তুমি শুধুমাত্র বছর ছেলে, তাই সেই জন্য তোমাকে ছেড়ে দিচ্ছি। শিবা, অনেক কিছু বলে যাচ্ছিস। আরে ও তো বললো ও জানতো না ও তোমার ভাই, জেনে যদি মারতো তাহলে কথা ছিল। এসব কিছু ও আসলে না জেনে করেছে। কেন তুমি কথা বাড়াচ্ছ? শিবা, ভুলে যাও না, এটা একটা ছোট বিষয়। এই, আমার ভাইকে মেরেছে, এটা কোনো ছোট বিষয় নয়। এখন তুমি কি করতে চাও বলো? সবাই মিলে তোমার ভাইয়ের পায়ে ধরে ক্ষমা চাইবে?
বললাম না ভুলে যাও। ছাড়ো, আরে ছাড়ো না, যাও। আরে এসো, হাসপাতালে নিয়ে যাও, সব ঠিক হয়ে যাবে। এই তোমরা সবাইও যাও, বললাম না যাও। এখনো দাঁড়িয়ে আছিস কেন? এই শোন, আজকে তো তুই বেঁচে গেলি, কিন্তু আমি তোকে ছাড়বো না। তোকে কবে, কোথায় আর কিভাবে মারতে হবে সেটা আমি ভালো করেই জানি। এই তোর এত সাহস, তুই আমার ছেলেকে আমার চোখের সামনে মারছিস? আমার ভাইকে কেউ কিচ্ছু বলবে না। যদি পরের বার আর এরকম করে ওকে মেরে ফেলবো। আরে ও আমার ছেলে, আর আমার ভাই আমার প্রাণ। ধরে নাও আমি যদি তোমার ভাইকে মারি তো? মায়ের দিবি বলছি, আপনি ও রেহাই পাবেন না। বেরিয়ে যা এখান থেকে, এখান থেকে বেরিয়ে যা।